This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ যে খবরের দিকে আমরা নজর রাখবো, আক্রান্ত দলীয় কর্মীদের দেখতে বিজেপি প্রতিনিধি দল তারা গিয়েছিলেন দিনহাটাতে এবং সেখানে গিয়ে তারা নিজেরাই আক্রান্ত। যে অভিযোগ উঠেছে যে তৃণমূল কংগ্রেস তারা মুখে কাপড় বেঁধে হাতে লাঠি নিয়ে তারা করেন, আর এদিকে পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে না, সেখানকার গ্রামবাসীরা এটা করেছে। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি ওই প্রতিনিধি দলেরই অন্যতম সদস্য বিজেপি নেত্রী মালতী রাভা রয়েছেন আমাদের সঙ্গে। আপনার কাছ থেকে জানতে চাইবো ঠিক কি ঘটেছিল তখন যখন আপনারা ওখানে গিয়ে পৌঁছন। দেখুন, আমরা আজকে যে প্রতিনিধি দল, যে মহিলা রাজবংশী নেত্রীরা আক্রান্ত হয়েছে, তাদের বাড়ি ভাঙচুর হয়েছে, আমরা আমাদের নৈতিক কর্তব্য তাদের পাশে দাঁড়ানোর, তার জন্যই আজকে আমরা বিধায়ক এবং বিধায়ক টিম এবং জেলা নেতৃত্ব মিলে আমরা সেখানে পরিদর্শন করতে গিয়েছি, তাদের পাশে দাঁড়াতে গিয়েছি। কিন্তু গিয়ে কি দেখলাম, পুলিশকে জানিয়ে গিয়েছে, সেখানে কোনো পুলিশ নেই, সেখানে তৃণমূলের বহিরাগত গ্রামবাসী বলছে। কাকে গ্রামবাসী বলে? কোন গ্রামবাসী আসেনি, বহিরাগত। আমরা জেলা পরিষদের একজন সদস্যের নেতৃত্বে ওই বহিরাগত লোকেরা এসে, মহিলারা এসে এবং রোহিঙ্গা বলছে, আমি মুখ বেঁধে মুসলিম মহিলারা এসে সেই আমাদের গাড়ির উপর আক্রমণ করে। আমাদের কোচবিহার জেলার মহিলা মোর্চার সভানেত্রী অর্পিতা নারায়ণের উপর আক্রমণ হয়েছে। আপনাকে একটা জিনিস একটু জানিয়ে দিই, উদয়ন গুহ তরফ থেকে বলা হয়েছে যে যেহেতু বিজেপিদেরকে ওখানের মহিলাদেরকে রোহিঙ্গা বলা হয়েছে, সেই জন্য এটা গ্রামবাসীরাই বিক্ষোভ দেখিয়েছে, তৃণমূল কংগ্রেস নয়। মালতী দেবী শুনতে পাচ্ছেন? শুনুন, ওইখানে কি বলেছে জানেন? ওই মহিলারা বলেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম বলে মেয়েরা ধর্ষিত হলে তাদের চরিত্র খারাপ। আজকে ওই মহিলারা বলেছে যে হসপিটালে যে অন্তঃসত্ত্বা মহিলা তার নাকি চরিত্র খারাপ। আমরা কোন রাজ্যে বাস করছি? মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে। লজ্জা করে যে মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে মহিলারা ধর্ষিত হচ্ছে, অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি দেওয়া হচ্ছে। এরপরেও বলছে ওরা যে মহিলারা বলছে তাদের শিখিয়ে দেওয়া, বহিরাগত মহিলারা এসে বলছে ওই মহিলার চরিত্র খারাপ, চরিত্রহীন। এতে মানে আমাদের নারী সমাজের মানে লজ্জা ঢাকার কোনো জায়গা নেই। আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? অনেক ধন্যবাদ মালতী দেবী। আমরা কথা বলছিলাম বিজেপি বিধায়ক মালতী রাভা রায় ছিলেন আমাদের সঙ্গে। মালতী রাভা রায় বিজেপি বিধায়ক, এই প্রতিনিধি দলের অন্যতম সদস্য ছিলেন এবং ঠিক কি ঘটেছিল ওখানে তিনি তার অভিজ্ঞতার কথা তুলে ধরছিলেন আমাদের সঙ্গে। আসার পরে দেখি সেখানে বিভিন্ন জায়গা থেকে আর্মারদের নিয়ে আসা হয়েছে। আর্মাররা আজকে মুখে গামছা বেঁধে তারা আমাদের উপরে আক্রমণ চালিয়েছে। আমাদের ছেলেরা যখন রুখে দাঁড়িয়েছে তখন তারা পালিয়ে যেতে বাধ্য হয়। পুলিশের সামনে আমাদের ঢিলছোড়া হলো, দুটো গাড়িকে ভাঙচুর করা হলো। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করল। আমরা দাবি করছি মাননীয় মুখ্যমন্ত্রী নিজে আসুন, তিনি একবার দেখে যান তারই মন্ত্রী উদুবাবু তার এলাকায় কিভাবে নারকীয় অত্যাচার চালাচ্ছে সাধারণ মানুষ, প্রান্তিক রাজবংশী সমাজের উপরে। দেখিনি, তবে একটা কথা বলতে পারি, যারা গেছে ওখানে গিয়েও তারা আবার রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী মুসলমান খুঁজছে। মহিলাদের পর্যন্ত রোহিঙ্গা বলছে, মুসলমান বলছে।
মানে হিন্দু মহিলা, রাজবংশী মহিলা, তাদেরকেও সেইভাবেই গালাগালি করা হচ্ছে, বলা হচ্ছে নানা রকম কথাবার্তা। আর পুরুষ সিআরপিএফ যারা ওখানে গেছে এদের সাথে, তারা গিয়ে ওখানে যারা মহিলারা নানাভাবে স্লোগান দিচ্ছিলেন তাদেরকে ধাক্কাধাক্কি করেছে। মহিলাদের তো একটাই বক্তব্য ছিল যে আপনারা সীমান্ত এলাকায় মানুষদের ভারত পশ্চিমবাংলার বাইরে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে অত্যাচার করছেন, আগে সেই কথাগুলো জবাব দিন, আগে সেইগুলোর ব্যবস্থা নিন, তারপরে এখানে আসবেন। আপনারা তো নতুন করে গোলমাল পাকাতে আসছেন, আপনারা তো গ্রাম বাংলায় গোলমাল শুরু করেছেন। আমরা থাকাকালীন মহিলারা মানে তৃণমূলের মহিলা রোহিঙ্গা মুখ বেঁধে তারা লাঠি বাঁশ দিয়ে এসে ঢিল দিচ্ছে বাড়িতে, আপনারা দেখেছেন। এরপরে পুলিশের সামনে আমরা যখন বেরিয়ে আসছি, পুলিশ আমাদের বের করে দিলেই বাঁচে, তাদের দায়িত্বটা তারা পালন করে না। আমরা চাইছি পুলিশ তাদের দায়িত্বটা পালন করুক, কিন্তু পুলিশ তাদের দায়িত্ব পালন না করে তৃণমূলের দলদাসে পরিণত হয়ে আমাদের বের করে দিলেই বাঁচে। ওদের সামনে পুলিশ দাঁড়িয়ে আছে, এই যে দেখুন, এই গাড়িতে পাথর দিয়ে ঢিল দিয়ে গাড়ির কাঁচ ভেঙে দিয়ে আমাদের মহিলা মোর্চার কোচবিহার জেলার সভানেত্রী অর্পিতা নারায়ণের উপর যে হামলা হলো, এই যে দেখুন তার রক্ত বেরিয়েছে। ভাগ্য ভালো যে তার মুখটা বেঁচেছে, মাথাটাই। হ্যাঁ, সাধারণ মানুষেরা যাদের বাড়ির লোকেরা ভিন রাজ্যে আক্রান্ত হচ্ছে, বিজেপি শাসিত রাজ্যগুলো, সেই বিজেপি বিধায়কদের কাছে তারা প্রশ্ন করেছিল যে আপনারা কি ভূমিকা গ্রহণ করছেন, আজকে দিনহাটায় আপনারা আসলেন, অথচ এই মানুষগুলোর কেন খোঁজ নিচ্ছেন না। আর যেভাবে শুভেন্দু অধিকারী কোচবিহারে এসে কোচবিহারের মানুষদের রোহিঙ্গা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তার বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছে। আর কোনো গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেনি, কোনো বিধায়কের গাড়ি সেখানে ভাঙেনি, কোনো এক কর্মীর গাড়িতে একটু আঘাত লেগেছে বলে আমরা শুনেছি, সেটাও সঠিক কিনা আমাদের খোঁজ নিতে হবে। তবে যেভাবে বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে থাকা কর্মীরা যেভাবে উচ্ছৃঙ্খলতা প্রদর্শন সেখানে করেছে, মানুষ তাতে ক্ষিপ্ত হয়ে উঠেছে। শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার ঘটনায় রিপোর্ট তলব রাজ্যপালের এবং রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের। এই মুহূর্তে আরও একটা খবর, শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার ঘটনায় রিপোর্ট তলব রাজ্যপালের, রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের। কোচবিহারে শুভেন্দুর গাড়িতে হামলা, রিপোর্ট তলব রাজ্যপালের, রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের। ছবি দেখাচ্ছি একসঙ্গে আপনাদের। একই সঙ্গে দেখুন দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে শুভেন্দু অধিকারীর গাড়ি, সেদিনকে কনভয় যখন হামলা হয় সেদিনকার ছবি, কোচবিহারের ছবি, এবং একই সঙ্গে আজকে দিনহাটার ছবি, যেখানে বিজেপির প্রতিনিধি দল যখন তারা যায় তাদের ওপর হামলা চলে এমনটাই অভিযোগ। এবং তাদের অভিযোগ, বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরাই মুখে কাপড় বেঁধে এই হামলা চালায়। Any matter which is brought to my notice as governor, I take it up with the state government for its views and ask for report. In this case also, I ask for immediate action and report, not just report, immediate action and report. ভিন রাজ্যে বাঙালি হেনস্থা ইস্যুতে এবার মুখ খুললেন রাজ্যপাল। জাতীয় স্তরে বাঙালি হেনস্থার ঘটনা দৃষ্টি আকর্ষণ করেছে গণতন্ত্র মেনে এর সমাধান হওয়া উচিত মন্তব্য রাজ্যপাল সিবি আনন্দ বোস। বিশ্বাস করি ন্যায় বিচার হবে মন্তব্য করেছেন রাজ্যপাল। This is an issue which has received national attention. We are a mature democracy. We will be able to sort out such issues in a satisfactory manner. The process is on, and I'm sure that the nation will get justice.